হ্যালো গাইস, সালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের একটা মারাত্মক ভিডিও দেখানোর জন্য, মারাত্মক একটা জিনিস দেখানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে এক সাধু বাবা আছে। উনি হচ্ছে মানুষের গায়ে যে বদজিন আসর করে, সেটার হচ্ছে উনি বদজিনের থেকে মানুষকে মুক্তি দেয়। তো সেই রকম আজকেও এলাকায় একজন মহিলাকে বদজিন আসর করছে। আমরা দুঃখিত যে সেই মহিলার চেহারাটা আপনাদের দেখাতে পারবো না। তো সেক্ষেত্রে উনি যে আজকে বদজিনের আসর থেকে ওই মহিলাকে চিরমুক্তি দিবে, তো সেই জন্য উনি বদজিন হাজির করবে। তো আমরা সেটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ সাধু বাবা, জি এই যে আপনি যে বদজিনটা যে নামাবেন, নামাইতে পারবেন? অবশ্যই, এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। মানুষ তো এগুলো বিশ্বাস করে না। কোরআন হাদিসের কথা তো বিশ্বাস করতে হবে। জিন তাই? ভূত, জি। আপনারা জানেন ইনি একজন তুলার রশি। এনার শরীরের মধ্যে বদজিনের আসর আনবে, জিন হাজির করবে আমাদের এই বাবা। খবিশ জিন হাজির হও, আমার আদেশ তুমি হাজির হও। খবিশ জিন তুমি যেখানে থাকো হাজির হও। খবিশ জিন তুমি যেখানে থাকো, 7 সমুদ্র পাড়ি দিয়ে তুমি তাড়াতাড়ি এখানে হাজির হও, নইলে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। হুজুর আসসালামু আলাইকুম। কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। হুজুর আমাকে কেন ডাকছেন? তোমাকে ডাকছি, তুমি একটা মহিলাকে আসর করছো। কি কারণে তাকে আসর করছো বলো? আমার গায়ে পেশাব করেছে হুজুর। তুমি হাসতেছো না? তোমার ব্যবস্থা আমি করব। দাও, আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। ভালো করে কথা বলো। খবিশ দিন, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। হাসি বন্ধ করো। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো না? তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? কি জন্য তাকে আচর করছো বলো, বলো, তাড়াতাড়ি বলো। ও আমার গায়ে পেশাব করে দিয়েছে। প্রস্তাব করে দিয়েছে তোমার গায়ে? হ্যাঁ, তুমি কোথায় ছিলে? আমি শিমুলতলায় ওখানে বসেছিলাম। তুমি কি দেখতে পাও নাই? না, আমি ঘুমের ঘরে ছিলাম। ঘুমের ঘরে ছিলে? হ্যাঁ, তুমি যেখানে সেখানে ঘুমাও কেন? আমার ঘুম পায় তাই ঘুমাই। তাই তাকে আছর করছো, এখন তাকে সুস্থ করে দাও, নইলে কিন্তু তোমাকে আমি চিরজীবনের জন্য বোতলের ভিতরে ঢুকাবো। ঠিক আছে? ঠিক আছে। তাকে মুক্ত করে দাও, তাকে শরীর স্বাস্থ্য সব সুন্দর করে দাও। দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি তাকে মুক্ত করে দাও। ঠিক আছে হুজুর, আমি চলে যাচ্ছি। হুজুর আমাকে ছেড়ে দিন হুজুর। আর কোনোদিন আসবে না তো? না, আর আসবো না। ত্রিসীমানায় আর কোনোদিন আসবে না। ঠিক আছে, আর আসবো না। ঠিক আছে? ঠিক আছে, আর কাউকে ডিস্টার্ব করবে না। ঠিক আছে, আর করবো না। আচ্ছা, যাও।
হ্যাঁ যাও, চলে যাও।